দুনিয়ার সবচেয়ে সহজ ডেজার্ট আজকে বানাইলেছি, আর এটা স্বাদ যে এত বেশি ভালোই বইটা আমি আশা করি নাই। গরিব হইয়াও বড় লোকের ডেজার্ট কেমনে বানাইলাম চলো তোমাদেরকে শিখাই দিই। এটা বানানোর জন্য তেমন বেশি কোনো কষ্ট করতে হইব না। তোমার কাছে যদি খালি এরকম ব্রেড থাকে তাইলেই হইব, যে কোনো ব্রেড নিয়ে নিতে পারবা, কোনো সমস্যা নাই। এখন একটা ব্রেড নিয়ে ব্রেডের সাইডের যে শক্ত অংশ লাল কালার অংশটা আছে এইটার একদম ছুরি দিয়ে কাইটা ফালাই দিতে হইব। না ফালানো যাবো না, আমি তো আবার গরিব, এগুলো আমি খাই ফেলবো, ঠিক আছে? আমি বড় লোক না যে আমি ফালাই দিব। এই যে কাটতে কাটতে দাঁড়ায় দাঁড়ায় মাইরা দিতেছি একটা একটা করে। এখন এই পাউরুটি গুলারে বেলুনের চাপা দিয়ে একদম চ্যাপটা বানাই লাইতে হবে। তো এই যে সব গুলার একদম বেলুন দিয়ে চাপা চ্যাপটা বানাই লাইছি। এখন এটার একটা সাইডে রেখে এটার ভিতরের পুরটা বানাই নিবো। এটার জন্য একটা ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিতেছি 1 কাপ গরুর দুধ। দুধটা আগে থেকে জাল করে নিছিলাম। হাফ কাপ থেকে একটু কম করে গুঁড়া দুধ দিয়ে দিতেছি। গুঁড়া দুধ কিন্তু অবশ্যই দিতে বানাইলে কিন্তু খাইতে একটু মজা লাগবে না। 1.5 চা চামচের মতো দিয়ে দিতেছি কর্নফ্লাওয়ার। আর কর্নফ্লাওয়ার অবশ্যই দিতে হবে। কর্নফ্লাওয়ার যদি না থাকে তাহলে চালের গুঁড়াও দিতে পারো বা ময়দা দিতে পারো। 1 চামচ দিয়ে দিতেছি চিনি। চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। আমি মিষ্টি কম খাইতে কম দিছি। এখনো কিন্তু চুলার জার অন করি নাই। এখন এই যে আমার বুঝতে আমার হ্যান্ডউইচটা দিয়া গুটায় গুটায় ভালোভাবে দিয়ে মিশাই নিতে হবে আগে, নাইলে পরে দলা পেকা যাবো। এরপর যে মাত্র চুলার জালটা অন করবা সেলার তখনই শুরু হয়ে যাবো ঘন হওয়া, কারণ তুমি কর্নফ্লাওয়ার দিছো। কর্নফ্লাওয়ার দিলে সবকিছু গরম হয়ে যায় জানো। তো এই যে বারবার নাড়াচাড়া না দিলে কিন্তু এটা দলাপেক্ষা যাবো, তখন আর কিন্তু তুমি যেটা চাইতেছো ওইটা হইব না, অন্য কিছু হয়ে যাবে। অলরেডি কত ঘন হয়ে আসছে দেখো। আর এই সময় তো আরো বেশি করে নাড়তে হইব। নাড়াচাড়া বন্ধ করা যাইব না। হাতের যদি 12টা বাজে যায় যাক, কিন্তু নাড়াচাড়া বন্ধ করা যাইব না। তো এই যে আমার খিরসাটা হয়ে গেছে, মানে ভিতরের পুরটা হয়ে গেছে। আর লাল লাল এটা হচ্ছে ওই যে নিচে দিয়ে একটু লেগে গেছিল, ওইটার এই বৈশা বৈশা উঠে ফেলছে। এটাকেও খাইতে অনেক মজা। খিরসাটা তো রেডি হয়ে গেছে। এখন আরেকটা পাতিলে আরো হাফ কেজির মতো দুধ নিয়ে তার মধ্যে 1 চামচ আমি দিয়ে দিতেছি চিনি। শালার আমার কাছে তো স্যাফরন নাই। স্যাফরন থাকবো কই থেকে? গরিবের কাছে কি আবার স্যাফরন থাকে নাকি? স্যাফরনের মতো কালার আনার লেগে আমি দিয়ে দিতেছি হলুদ একটা কালার। 1 ফোঁটা দিয়ে দিছি, বেশি কালার ইউজ করা যাবো না। আর দেখো কি সুন্দর স্যাফরনের মতো কালার আয় পড়ছে। এত দাম দিয়ে স্যাফরন কিনা কালার বানাম কি দেখছো? কত সুন্দর গরিবের স্যাফরনের কালার আয় পড়ছে। এখন এই দুধটারে জাল করে একটুখানি ঘন করে নিমো। এদিকে যে রুটি গুলারে চ্যাপটা করে রাখছিলাম ওই রুটির মধ্যে খিসাটা দিয়ে এইভাবে যে স্প্রেড করে দিতেছি, ছড়াই দিতেছি। এরপর এইভাবে যে হাত দিয়ে ঘুরায় ঘুরায় পেঁচে পেঁচে যে রোল বানাই নিমু। রোল যেমনি বানাই ওইভাবে রোল বানাই নিতে হইব। আরেকটা বানায় দেখা দিতেছি, এই যে দেখানো এইভাবে পেঁচে পেঁচে রোল বানাই নিবা। এরপর সুন্দর একটা কাঁচের বাটি নিয়ে নিবা, তার মধ্যে এই সুন্দর করে সাজাই নিবা। সাজাই নেওয়ার পরে এখন উপরে দিয়ে দিতে হইব দুধ। আর এই যে মাসি শালা আমার একটু জ্বালানি জ্বালাইতেছি, মাসির লেগে আমি দুধ ঢালতে পারতেছি না। দেখছো কেমন লাগে? তোরে ধরতে পারলে রে মাসি, তোরে একদম পিসালাম। তো যাই হোক, যে দুধটা জাল করে রাখছিলাম ওই দুধটা একদম উপর দিয়ে ছড়াই দিতেছি। একটু বেশি পড়া দিতে হইব, কারণ এই রুটিরা দুধ সব খা লেবো। এত রাক্ষসের রাক্ষস সব খা লেবো। উপর দিয়ে একটু ডেকোরেশনের লেগে চীনা বাদাম দিয়ে দিতেছি। আমার কাছে চীনা বাদাম ছাড়া অন্য কোনো বাদাম নাই। আমি তো গরিব, তোমরা জানো। অত দামের বাদাম আমার কাছে থাকবো না, এটা স্বাভাবিক। তো এই যে তারপরে উপর দিয়ে একটা কিশমিশ দিয়ে দিতেছি একটা কইরা, বেশি দিব না। শালার মাসিটা আমার এমন জ্বালাইছে, আমার বিলাইটাও তো আমার এত জ্বালায় না। তো এই যে রেডি হয়ে গেল আমার দামি ডেজার্ট।